বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি পুজো আপনাদের সবার খুব ভালো কাটছে। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বৃষ্টি হয়নি, শুকনো শুকনোভাবে সুন্দরভাবে পুজোর ওয়েদারটা কেটে গেছে। আজকে নবমীর দিন দুপুর থেকে কিছু কিছু জায়গাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। যথারীতি আমাদের এখানেও বৃষ্টি হয়েছে এবং এখন আমরা এসেছি গড়িয়ার পঞ্চদুর্গা দর্শন করতে। বৃষ্টি কিছুক্ষণ আগে হয়ে গেছে, তাও কিন্তু দর্শক ঘরে বসে নেই, সেটা আপনারা প্যান্ডেলের সামনের দৃশ্য দেখলে বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, তাহলে সেখানে যাই, কেমন মণ্ডপটা হয়েছে এবং কেমন পঞ্চদুর্গাটা হয়েছে দেখা যাক। আর এর সাথে সাথে আমি আপনাদের দেখাবো গড়িয়ার যে মিতালি সঙ্গের নবদুর্গা, সেটাও কিন্তু থাকছে আজকে আমার এই ভিডিওতে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, ভালো লাগবে এটুকু আমি বলতে পারি। তো এখন তাহলে যাই, চলুন সেই পঞ্চদুর্গার মণ্ডপে। দেখতে পাচ্ছেন এই পঞ্চদুর্গার মণ্ডপের যে এরিয়াটা কিন্তু বেশ বড় সড়ো মাঠ মতো রয়েছে চারিদিকটা, যার ফলে এখানে কিন্তু একটা মেলাও বসেছে। আমি সেই মেলাটাও আপনাদের সাথে শেয়ার করব, সেখানে কি কি দোকান বসেছে। তো এখন প্রবেশ করছি সেই পঞ্চদুর্গার মণ্ডপে। দেখুন ব্যাক সাইড থেকে কিন্তু এখান থেকে প্রবেশ করতে হচ্ছে এই মণ্ডপে। আর এই মণ্ডপে প্রবেশের সময় আপনাদের প্রথমে মনে হতে পারে যে কোনো কালী ঠাকুর দেখতে এসছেন বা কালী পূজার কোনো মণ্ডপে ঢুকছেন। দেখুন পঞ্চদুর্গার যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি সামনে, দেখুন যে কালী মায়ের মূর্তি, যেটা দেখে মনে হতেই পারে যে কোনো কালী মায়ের মূর্তি দর্শন করতে এসছি, কিন্তু এখানে পঞ্চদুর্গা রয়েছে। দেখুন প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর কাজ করেছে। ঠাকুরগুলো কিন্তু যথেষ্ট বড় বড়, ঠাকুরের আয়তনগুলো দেখুন খুব বড় বড় কিন্তু বানানো হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরটাকে সাজিয়েছে। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, আপনারা শুনতে পেলেন, তাড়াতাড়ি ফাঁকা করতে বলছে। যেহেতু দর্শনার্থী ঢুকছে, তো তাই দাঁড়ালে ভিড় বেড়ে যেতে পারে, সেই কারণে প্রবেশের সাথে সাথে বলছে বেরিয়ে যেতে। দুর্গা দর্শন করার সাথে সাথে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু বারবার বলছে। যথারীতি আমরাও বেরিয়ে এলাম। কেমন লাগলো দেখে জানাবেন আপনারা। আর এই যে মেলা চত্বরটা, যেটা আপনাদের বলেছিলাম না যে এখানকার মণ্ডপের আশপাশের জায়গাটা অনেক বড় থাকা, এখানে কিন্তু মেলা বসেছে। দেখুন সেই মেলার দোকানপাটগুলো দেখুন। কেমন লাগলো সুতনু তোর? অসাধারণ। এটা কোথায়? এটা পঞ্চদুর্গা, গড়িয়ার পঞ্চদুর্গা। এরপরে কোথায় যাওয়া হবে? এরপরে নবদুর্গা। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক নবদুর্গাতে। আর পঞ্চদুর্গা দর্শনের পরে এখন আমরা চলে এসেছি গড়িয়ার মিতালি সঙ্গে নবদুর্গার মণ্ডপে। এই নবদুর্গার মণ্ডপের সামনেটা এসে দেখে মনে হচ্ছে এখানে জনজোয়ার বইছে। আজকের মহানবমীর দিন, এখন সন্ধ্যে 7:30-8টা বাজে, বৃষ্টিও হয়ে গেছে, তার মধ্যেও এত মানুষ বেরিয়েছে, চারিদিকে শুধু কালো মাথা আর মাথা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই নবদুর্গার মণ্ডপেতে কী হারে মানুষ এখানে ঠাকুর দেখতে এসছে। আর এখানে দেখতে আসার কারণটাই হলো এখানকার যে নবদুর্গা হয় সেটা যেমন সুন্দর হয় প্রতি বছর, সেই সাথে প্যান্ডেলটাও কিন্তু হয় দেখার মতো। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন গড়িয়া নবদুর্গা মিতালি সংঘ। মণ্ডপ চত্বরটা দেখুন, সাংঘাতিক জোরে সাউন্ড সিস্টেম বাজছে। এখানে কথা বলতে গেলে সাংঘাতিকভাবে জোরে জোরে চিল্লিয়ে কথা বলতে হচ্ছে। এই পূজা মণ্ডপটাতে যখন আপনি আসবেন, আপনাকে এখানে এলে কিন্তু মনটা একটা অন্যরকম ভালো লাগার একটা অনুভূতি তৈরি হবে। যেখানে সুন্দর করে সাজানো রয়েছে প্রত্যেকটা জিনিস, এবং মণ্ডপের সাথে সাথে যে লাইটিংয়ের যে ব্যাপারটা, সেটা কিন্তু মিউজিক সিস্টেমের সাথে সাথে কিন্তু লাইটিংটাও হচ্ছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারছেন। খুব সুন্দর লেজারের মাধ্যমে লাইটটাকে দেখুন, মণ্ডপে যে গায়ে থেকে লেজারের মাধ্যমে লাইটিংটা কিন্তু হচ্ছে।
দেখুন আমরাও কিন্তু লাইনে রয়েছি, পিছন থেকে লাইন দিয়ে আস্তে আস্তে যেতে হবে সামনের দিকে। মণ্ডপের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো। আমি একটু টুয়েল ক্যামেরাতে এখন দেখানোর চেষ্টা করছি। যত কাছে যাচ্ছি মণ্ডপে তত সাউন্ড সিস্টেমটা কিন্তু জোরে বাজছে। কিচ্ছু শোনা যাচ্ছে না, এত জোরে সাউন্ড বাজছে। মণ্ডপে প্রবেশ করছি এখন। দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ভিড় হয়েছে। শুধু শুধু কালো কালো মাথা শুধু দেখা যাচ্ছে চারিদিকে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকটা কিন্তু খালি মানুষের মাথা ভর্তি। কি সুন্দর কাজ করেছে দেখুন মণ্ডপটাতে। মণ্ডপটার চারিদিকে কিন্তু খুব সুন্দর একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে। গড়িয়ার নবদুর্গাতে এসে গেলাম এখন। আমরা দেখছি গড়িয়ার নবদুর্গা। গরমের মধ্যেও ভিডিও করছি। দেবী মাতঙ্গী। দেবী কালরাত্রি। পুরো ভিজে গেছে গরমেতে, পুরো জামা ভিজে গেছে। বন্ধুরা কেমন লাগলো গড়িয়ার নবদুর্গা? খুব সুন্দর হয়েছে না? গড়িয়ার মিতালি সঙ্গে সেই নবদুর্গা, আর মণ্ডপটাও যেমন সুন্দর সেই সাথে কিন্তু একদম সামঞ্জস্যপূর্ণ হয়েছে এখানকার প্রতিমাটা, অর্থাৎ নবদুর্গা। আর যার টানে কিন্তু এত অগণিত দর্শনার্থী চলে এসছে এখানে। তো ভিডিওটা তাহলে আজকে আমি এখানে শেষ করতে যাব বন্ধুরা, আর বেশি বড় করছি না। আর ভিডিও শেষ করার সময় আমি প্রত্যেকবারে আপনাদেরকে যে কথাটা বলি আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দেব,
ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও একটা নতুন ভিডিওতে, নতুন একটা স্পটেতে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মহানবমী আপনাদের খুব ভালো কাটুক। রাত পোহালেই বিজয়া দশমী, তাই একটু মনটা ভারাক্রান্ত। মায়ের বিদায় নেওয়ার পালা, আসছে বছর আবার হবে। জয় মা দুর্গা।